is no such thing as spirit. We are made of matter and nothing more. You're just another tiny, momentary speck within an indifferent universe. You think too little of yourself. Oh, you think you see through me, do you? Well, you don't. But I see through you! আমরা সাধারণত মনে করি আমরা যে দুনিয়ায় বাস করি সেটাই সম্পূর্ণ বাস্তবতা। আমাদের চারপাশের দেওয়াল, মানুষ, আকাশ সবকিছুই আমাদের কাছে দৃশ্যমান এবং স্পর্শযোগ্য। কিন্তু যদি এই পুরো বাস্তবতাই আসলে একটি সীমিত স্তর হয়, যদি আমরা যে জগৎকে সবকিছু ভাবি সেটা আসলে শুধু একটি 3 ডাইমেনশন সারফেস বা এক ধরনের থিন লেয়ার হয়। ধরা যাক আমাদের এই 3D দুনিয়ার ঠিক পাশেই আরেকটি লেয়ার আছে যা একটি ভিন্ন ডাইমেনশনের, যা আমাদের চোখে ধরা পড়ে না এবং আমরা তার অস্তিত্বও সরাসরি অনুভব করতে পারি না, কিন্তু তার প্রভাব কখনো কখনো আমাদেরকে বাস্তবতার ছাপ ফেলে দেয়। ধরা যাক আপনি একটি 2 ডাইমেনশন জগতের বাসিন্দা। আপনার জগতে কেবল 2টি দিক আছে, লম্বা এবং চওড়া। এখানে গভীরতা বলে কোনো কিছু নেই। ফলে আপনি সামনে পিছনে বা ডানে বামে দেখতে পারলেও উপরে বা নিচে এই ধারণাগুলো আপনার কাছে একেবারেই অজানা। এবার কল্পনা করুন আমাদের মতো 3 ডাইমেনশনের একটি সত্তা সেই কাগজের ভেতরে তার হাত প্রবেশ করালো। এই অবস্থায় আপনি কখনোই পুরো হাতটি দেখতে পারবেন না, কারণ সেটি আপনার জগতের সীমার বাইরে। আপনি যা দেখতে পাবেন তা হলো হাতের একটি ছোট অংশ, ধরুন একটি আঙুলের অংশবিশেষ। এখন যদি সেই আঙুলটি হঠাৎ করে আপনার সামনে উপস্থিত হয় এবং কিছুক্ষণ পর আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে আপনার কাছে এটি সম্পূর্ণ অস্বাভাবিক ও রহস্যময় মনে হবে। আপনার মনে হতে পারে কোনো কিছু যেন শূন্য থেকে এসে আবার শূন্যেই মিলিয়ে গেল। আপনি হয়তো এটিকে সুপারন্যাচুরাল বা অদৃশ্য কোনো শক্তির কাজ বলে ভাববেন, কারণ আপনার জগতের জ্ঞান দিয়ে এই ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। Just a little while. Please be careful with the needle. Stephen. What am I seeing? My astral body. Are you dead? No, Christine, but I am dying. Right. Yeah. All right. এখানেই মূল রহস্যটি লুকিয়ে আছে। 2 ডাইমেনশনের কোনো সত্তা কখনোই 3 ডাইমেনশনের সম্পূর্ণ বাস্তবতা দেখতে বা বুঝতে পারবে না, কিন্তু 3 ডাইমেনশনের একটি সত্তা খুব সহজেই 2 ডাইমেনশন জগৎকে দেখতে, বুঝতে এবং প্রয়োজনে সেখানে প্রভাব ফেলতে পারে। All right. Okay. Oh, wow. I don't know. I'm gonna have to vanish now. What? Keep me alive, will you? Okay. Okay. তাই 2 ডাইমেনশন জগতের বাসিন্দাদের কাছে এই প্রভাবগুলো অজানা, অদৃশ্য ও রহস্যময় বলে মনে হয়। ঠিক একইভাবে আমাদের এই 3rd ডাইমেনশন জগতের পাশেই যদি আরেকটি উচ্চতর মাত্রা 4th ডাইমেনশন থাকে, তাহলে সেই জগতের সত্তাগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
তারা আমাদের সম্পূর্ণভাবে দেখতে সক্ষম, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। Doing. Come on, you're dying. আল্লাহ সুবহানাতাআলা কোরআনে সূরা আল আরাফ আয়াত ২৭ বলেছেন, নিশ্চয় সে এবং তার দলবল তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। এই কারণে আমরা কেবল তাদের উপস্থিতির আভাস পাই, যেমন অদ্ভুত কিছু অনুভূতি, হঠাৎ পরিবর্তন, অজানা শব্দ কিংবা অপ্রত্যাশিত নড়াচড়ার মাধ্যমে। এখন প্রশ্ন আসে, ফোর্থ ডাইমেনশনে থাকা জিনগুলো কিভাবে থার্ড ডাইমেনশনে কাজ করছে? প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা মূলত থার্ড ডাইমেনশন জগতে বাস করি। আমাদের চোখ শুধু ভিজিবল স্পেকট্রাম বা দৃশ্যমান আলো দেখতে পায়, কিন্তু দুনিয়ার বিশাল একটা অংশ আমাদের চোখের আড়ালে রয়েছে। কুরআনে আল্লাহ সুবহানাতাআলা সূরা আল রহমান আয়াত ১৫তে বলেছেন, এবং তিনি জিনকে সৃষ্টি করেছেন আগুনের শিখা অথবা ধোঁয়াহীন আগুন থেকে অথবা স্মোকলেস ফায়ার থেকে। কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় এদেরকে ইন্টার ডাইমেনশনাল এন্টিটিস বলা হয়। এরা আমাদের এই থার্ড ডাইমেনশন স্পেসে বন্দী নয়, বরং ফোর্থ ডাইমেনশন স্তরে বিচরণ করে। যেহেতু এরা চতুর্থ মাত্রার প্রাণী, তাই এরা আমাদের দেয়াল বা ফিজিক্যাল ব্যারিয়ার অনায়াসেই পার করতে পারে। এখন প্রশ্ন আসে, জিনদের অস্তিত্ব যদি শক্তি বা এনার্জি হয়, তবে সেই এনার্জি কিভাবে কাজ করে? আমরা জানি আলো বা শক্তি তৈরি হয় ফোটন দিয়ে। যদি কোনো সত্তা হাই ফ্রিকোয়েন্সি এনার্জি দিয়ে তৈরি হয়, তবে তার অ্যাটমিক স্ট্রাকচার আমাদের মতো কার্বন বেসড হবে না, তারা হবে প্লাজমা বেসড বা পিওর এনার্জি বেসড। পদার্থের চতুর্থ অবস্থা হল প্লাজমা, যেখানে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে ছোটাছুটি করে এবং প্রচণ্ড এনার্জি তৈরি করে। Steven, come on. Hit me again. Stop doing that. Up the voltage and hit me again. No, your heart's beating. Just do it. But I can. Oh my God. এই হাই এনার্জি স্টেট বা উচ্চ শক্তি সম্পন্ন অবস্থাই হলো সেই পোর্টাল, যা আমাদের এই থার্ড ডাইমেনশন দুনিয়া আর জিনদের জগতের মধ্যে বাধা কমিয়ে দেয়। যখনই প্লাজমা তৈরি হয়, যেমন বজ্রপাত, তখন সেখানে আমাদের ডাইমেনশন আর তাদের ডাইমেনশন ওভারল্যাপ করে। Barry, count yourself. There's a baby. Coward.
বজ্রপাত একটি প্লাজমা। প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। তোমার আছে কঠিন, তরল, গ্যাস, আর যদি তুমি আরও অনেক শক্তি যোগ করো, গ্যাস প্লাজমায় পরিণত হয়। আমাদের সূর্য, সান, প্লাজমা অবস্থার একটি খুব ভালো উদাহরণ। তাই এটি কোনো সাধারণ বৈদ্যুতিক ডিসচার্জ নয়। বজ্রপাত একই পদার্থ দিয়ে তৈরি যেটা তারাগুলোর মধ্যেও আছে। কিন্তু এই চতুর্থ অবস্থা পদার্থ আকাশে কিভাবে জীবন্ত হয়ে ওঠে? তাদের চমকপ্রদ যন্ত্রপাতি থাকা সত্ত্বেও ডিজিএর ইঞ্জিনিয়াররা বাস্তব বজ্রপাতের সাথে পাল্লা দিতে পারে না। এখানে বজ্রপাতের শক্তি প্রকৃতির সাথে তুলনীয়ই নয়। একটা ধারণা দেওয়ার জন্য, ফ্রান্সে সবচেয়ে শক্তিশালী উচ্চ ভোল্টেজ লাইনগুলো প্রায় 4 লক্ষ ভোল্ট বহন করে। আমরা এমন কিছুর কথা বলছি যা অন্তত 100 গুণ বেশি শক্তিশালী। যদিও বিজ্ঞানীরা এখন বজ্রপাতের প্রকৃতি সম্পর্কে অনেক বেশি জানে, তবুও তারা এখনও বুঝতে চায় এটি কিভাবে শুরু হয়। বজ্রপাত আঘাত করার ঠিক আগে আকাশে কি ঘটে,